নিরাপত্তা পালন করে ধীর মস্তিষ্কে শান্ত পরিবেশে আপনাদেরকেও দুটি কথা শোনার জন্য আহ্বান করছি। সকলেই শান্ত হই, ধীর মস্তিষ্কে সবাই বসুন। কোরআনের একটি আয়াত আমি আপনার কাছে উপস্থাপন করেছি। তো তার পূর্বে আপনাদের এই গ্রামের সুসন্তান মাওলানা সাহেবের কাছে বেশ দীর্ঘক্ষণ সময় অনেক ভালো কথাবার্তা আপনারা আলোচনা শুনেছেন। আজকে এই মাহফিলটা কিসের উদ্দেশ্যে এটাও আমি জানি না, কিন্তু পূর্বের মাওলানার কথার পরিপ্রেক্ষিতে যেটা বুঝলাম, সম্ভবত মনে হয় কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল, তাই তো নাকি? আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়েছে তাদের জন্য মাহফিল থেকে আল্লাহ পাকের কাছে একটু খালেস অন্তরে দোয়া চাওয়া। কবরবাসীদের জন্য রাসূল তো দোয়া চাইতে বলেছেন, কেননা প্রিয় নবী বলেছে কবরবাসীদের জন্য দোয়া করা মানে, দোয়া আল্লাহর কাছে চাওয়া মানে তাদের তরফ থেকে রূহানি দোয়া পাওয়া। সুবহানাল্লাহ। তো আমাদের কাছ থেকে আমাদের বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যত মানুষ বিদায় নিয়েছে তারা কোনোদিন আর ফিরে আসবে না। আমরা সবাই অপেক্ষা করছি আমরাও ওই পথে যখন বা যেদিন চলে যাব সেদিন থেকে আর কোনোদিন এই ভবের বাজারে ফিরব না। ঠিক বলেছে না ভুল বলেছে? আমরা কেউ কোনোদিন ফিরে আসবো না। কিন্তু দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া তো ক্ষণস্থায়ী কিন্তু পরকালটাই তো মূলত চিরস্থায়ী। এই ক্ষণেকের দুনিয়ায় হায়াত থাকতে থাকতে পরকালের জন্য কিছু বাজার, কিছু সঞ্চয় আমাদেরকে করে নেওয়া, যেটি হলো নেক আমল, সৎ কাজ। আমার ব্যবহার, আমার আদর্শ, আমার চরিত্র, আমার আমল, ইবাদত, নামাজ, কালাম ইত্যাদি, এগুলো সব যদি আল্লাহ পছন্দ করে আমার জন্য, তাহলে পরকালেও আমি হব একজন আল্লাহ পাকের কাছে কামিয়াবি। আমার জীবনের সমস্ত কর্মগুলো যদি বিফল হয়, তাহলে এ কালটাও যেমন আমার জন্য ক্ষতিগ্রস্ত, পরকালটাও আমার জন্য ব্যর্থ। অর্থাৎ আমরা যদি সবাই চেষ্টা করি, চেষ্টা করলে আমরা পারবো যে পরকাল যেন আমাদের জন্য ব্যর্থ না হয়। সেই জায়গা থেকে আমরা উন্নতি করতে পারি আমার আমলের উপরে, আল্লাহর কাছে যেন সেই কালে লাভবান হতে পারি, সেই পরীক্ষা এখান থেকেই করা, সেই বাজার এখান থেকেই করে সঞ্চয় করে নেওয়া। তো বাজার বলতে আমরা বুঝবো কি? একদম আলোচনার শুরুতে আমি একটা দুটি গল্প আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। বাজার বলতে সবাই আমরা জানি, নামাজ কালাম বলি, কোরআন তেলাওয়াত বলি, আমল ইবাদত বলি, সততা, পবিত্রতা, উত্তম আখলাক, চরিত্র, ভালো ব্যবহার, এক কথায় সৎ প্রবৃত্তির জীবন তৈরি করা, নিজের নমনীয়তা, ভদ্রতা, আখলাক, আদর্শ ফুটিয়ে তোলা, লোক দেখানো নয়, আল্লাহকে খুশি করার নিয়াত ও চিন্তায়।
এই জাতীয় বাজারগুলো যদি আমরা সবাই করতে পারি, আর দুনিয়া ও সিজনুল মুমিনি, একজন মুমিন ব্যক্তির জন্য দুনিয়াতে কষ্ট হবে, অস্বস্তি হবে, কিন্তু পৃথিবীতে আল্লাহ পাওয়ার জন্য যারা কষ্ট করে, কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তিগুলো এই পৃথিবীতে আল্লাহ পাওয়ার জন্য যারা চোখের পানি ঝরায়, কষ্ট আর মেহনত করে, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ তাদের ঠোঁটে, তাদের মুখে আল্লাহ হাসি ফুটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ কিয়ামতের দিনে যদি তোমার জবানে হাসি ফোটাতে চাও, এই পৃথিবীতে অধিক পরিমাণ তুমি আল্লাহর কাছে কেঁদে লাও। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। যেহেতু আল্লাহ তোমাকে কাঁদতে বলেছে, বান্দা তুমি হাসো কম আর কাঁদো বেশি। যদি তার উল্টা কথা বলতে হয়, আল্লাহকে ছেড়ে, আল্লাহকে ভুলে দিয়ে দুনিয়ার মোহে আর দুনিয়ার প্রেমে পড়ে যারা অধিক পরিমাণ হাসি তামাশা করেছে, দুনিয়াতে অধিক পরিমাণ হাসলে আল্লাহ কিয়ামতের দিন তাদের চোখের পানি ঝরাবেন। অর্থাৎ একজন মানুষের জন্য দুনিয়াটা হলো সিদ্ধান্ত নেওয়ার জায়গা। কিয়ামতের মাঠে হয় কেউ একদল কাঁদবে আর একদল হাসবে, একদল দুঃখিত হবে আর একদল আনন্দিত হবে, ঠিক না? অর্থাৎ এই জায়গা থেকে তুমি সিদ্ধান্ত নাও, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে হাসতে চাও না তুমি কাঁদতে চাও? তোমার জবানে হাসি ফোটাতে চাও না তোমার চোখের পানি ঝরাতে চাও? কিয়ামতের দিন যেটা তোমার পাওয়ার ইচ্ছা, সেই দিনের ওটা পেতে গেলে দুনিয়াতে তোমার সেই কাজের সিদ্ধান্তটা নিয়ে কবরে যেতে হবে, ফিরে যেতে হবে। যদি আমার মনের ইচ্ছা আশা হয় আল্লাহ যেন কিয়ামতে আমাকে আনন্দ দেন, খুশি করেন, হাসি ফোটান, এই দুনিয়াতে অনেক কষ্ট আমাকে সহ্য করতে হবে, দুনিয়াতে আমাকে অধিক পরিমাণ কাঁদতে হবে, আল্লাহ পাওয়ার চেষ্টাটাই করতে হবে। কিন্তু যেদিকে পড়ে পানি সেদিকে ধরো ছাতা, এইভাবেই যদি আমরা জীবন যাপন করি, তাহলে এক কথায় যদি বলি আমার জন্য এহকাল পরকাল উভয় কালটাই আমার জন্য বিপজ্জনক। আমি আসামি হয়ে যাব। প্রত্যেকে আমরা আপন আপন ভাবি, আল্লাহর কাছে যদি আমরা আসামি হই, কি জবাব আমি আমার আল্লাহকে দেব? জীবনটা যে আমার জন্য বৃথা। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে কবরস্থ হয়, আর হিসাব অন্তে ওই মানুষের জন্য থাকার দুটো জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, তাই না? হয় মরার পরে তোমাকে জান্নাতে যেতে হবে, অন্যথায় তোমাকে জাহান্নামে যেতে হবে। এই দুটোর একটা তোমার জন্য থাকার জায়গা। ফের আবার বলতে হয়, এই দুনিয়াতে তুমি সিদ্ধান্ত করে নাও, আজকে তুমি রাজবাড়িতে আছো, আরামের বিছানায় আছো, সুন্দর বালাখানায় আছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর প্রাসাদ তুমি বানিয়েছো, কিন্তু তোমার সুন্দর সোনার দেহটা একদিন মাটিতে পড়ে যাবে, যেদিন কেউ তোমাকে খোঁজ খবর আর করবে না। তোমার মরার পরে তোমার জন্য দুটো থাকার জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তুমি জান্নাতে থাকতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও? তুমি জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও? যে জায়গাতে তুমি যেতে চাও, দুনিয়ায় হায়াত থাকতে থাকতে তুমি সিদ্ধান্ত করে নাও। যেটাই তোমার দুনিয়াতে হবে সিদ্ধান্ত, কিয়ামতের মাঠে ওটাই হবে আল্লাহর তরফ থেকে তোমার জন্য চূড়ান্ত। বুঝেছ তোমার গল্প? অর্থাৎ এখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আল্লাহর জান্নাত যদি আমাকে পেতে হয়, আল্লাহর বিধানগুলো আমাকে মানতে হয়, নাকি বলে? আল্লাহর হুকুমগুলো আমাকে পালন করতে হয়। আর যদি মনের ভিতরে এরকম ধারণা তৈরি হয় যা হবে তা দেখা যাবে, তাহলে আপনার কিচ্ছু বলার নাই। আল্লাহ নিজেই একথার পরিপ্রেক্ষিতে বলেছে যে তোমার ভিতরে যদি এমন ইচ্ছা হয়
যা হবে তা দেখা যাবে। তাহলে আমি আল্লাহ তোমার জন্য বলছি ইমানু মা শিতু, বান্দা তুমি যা ইচ্ছা তাই করো। বুঝেছ না? যা ইচ্ছা তাই করো, তবে একটা কথাই তুমি শুধু মনে রাখো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো আমি আল্লাহ সব দেখে রাখছি। আল্লাহ দেখতে পায় না? পায় না? কথা বলে, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো আমি আল্লাহ সব দেখে রাখছি। শুধু একবার তোমরা ফিরে এসো। যে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে সে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমার আল্লাহ যখন আমার কৃত কর্মগুলো দেখছেন, যদি আমার কর্মগুলো খারাপ হয় তার জন্য বিচার ব্যবস্থা আল্লাহ আমার জন্য কঠিন জায়গা রেখেছে। আর আল্লাহ যদি আমার প্রতি খুশি হয় আমার জন্য শান্তির জায়গা রেখেছে। তাই রাসূল বলেছে দুনিয়াটা তোমার জন্য সিদ্ধান্ত নেওয়ার জায়গা। হে মানুষ, তুমি জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও, হায়াত থাকতে 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 তুমি সিদ্ধান্ত নিয়ে কবরে যাও। সিদ্ধান্ত না নিয়ে কবরে যেও না, তুমি ঠকে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এই এতক্ষণ 2-5 মিনিট বা 10 মিনিট ধরে যত গল্প আমি আপনাকে শোনালাম, ইহকাল পরকাল দুটোকে মিশিয়ে অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম মানুষ এ কতগুলো হয়তো মনে পড়ে, স্মরণে হয়, কিন্তু ভাবুক মানুষের অভাব, সবাই কথাগুলো নিয়ে ভাবে না। আর না ভাবার পিছনে অনেকগুলো কারণ থাকলেও একটা কারণ উল্লেখ করা যেতে পারে, মানুষ ভাবে না, বোঝে না, বোঝার চেষ্টা যদি না করে, মূলত পক্ষ ওই মানুষটা এই কারণেই ভাবে না, প্রকৃত পক্ষে ওই মানুষটার ভিতরেই আছে আসলে জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব। প্রবাদের কথা আমরা একটা বলে থাকি, যে চেনে গাছ তার লাগে পাঁচ। যিনি মূলত জ্ঞানী হন না, রাস্তার ধারে যদি রাস্তার উপরে একটা ছেঁড়া কাগজের টুকরা পড়ে থাকে কিছু লেখা অবস্থায়, এমনও ব্যক্তিগুলোকেও দেখা যায়, কাগজটা একটু তুলে দেখি না কি লেখা আছে। জ্ঞান পিপাসার পাগল পৃথিবীতে একদল আছে। কেউ পড়ে থাকা কাগজগুলো পুড়িয়ে একটু দেখে কি লেখা আছে, আবার আমরা তো সেই কাগজগুলো রাস্তায় ফেলে দিই। যে যেমন ভাবে জীবনটাকে ব্যবহার করতে, ঠিক সে সেইভাবে তৈরি হবে। সমাজে অনেক রকম ফুল দেখা যায়, সবই ফুল, কিন্তু সকলের ঘেরান এক নই, তাই না? সবার ঘেরান এক নই। এক একটা ফুল দেখতে এক এক রকম, এক একটা ফুলের পাপড়ি এক এক রকম, কিন্তু আবার বিরুদ্ধ আমাদের সকলের কাছে খুব প্রিয় ফুল যদি বলা যায়, মোটামুটি একটা গোলাপ ফুল আমাদের প্রিয় ফুল, খুব প্রিয় ফুল, অথচ তার কোনো সুবাস নেই, সুগন্ধ নেই। তুমি তোমার জীবনটাকে ফুলের পাপড়ি মতো করে কোরআনের আলো দিয়ে তুমি সাজিয়ে নাও, ফুলের পাপড়ি মতো করে সাজাও, কিন্তু আমরা সাজাই না। কেন? জ্ঞানের অভাব। কি জ্ঞানের অভাব? যেভাবে মূলত জীবন আমাদের পরিচালনা করতে হয় সেইভাবে আমরা করতে পারিনি সবাই। আসুন এবার আমি আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। টোটাল আলোচনার একটা ছোট্ট ভিত আমি আপনার কাছে উপস্থাপন করেছি। আসলে মানুষ কিভাবে জ্ঞান সঞ্চয় করবে? মানুষ আমার আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়াটুকু আদায় করতে চায় না। কথা বলেন ঠিক না? ম্যাক্সিমাম মানুষ আমার আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়াটুকু আদায় করতে চায় না। কেন? চলুন এক এক করে যদি বলতে হয়। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের ভিতরে যারা জ্ঞান অর্জন করেছে আর যারা করেনি, যারা লেখাপড়া করেছে যারা করেনি, এই দুটো মানুষ কি এক? লা ইয়ালামুন। আল্লাহ নিজেই বলেছেন না, এই দুটো ব্যক্তি এক নয়। জ্ঞানী আর মূর্খ, এই দুই ব্যক্তির ভিতরে আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য, তাই না? জ্ঞানী ব্যক্তিদের দুনিয়াতে প্রাধান্য মর্যাদা আলাদা। যে প্রাধান্য, যে মর্যাদা একজন অজ্ঞ মূর্খ বোকা মানুষের নাই। আমরা যারা জ্ঞান পিপাসু,
সমাজে অনেক মানুষগুলোকে দেখতে পাওয়া যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে উল্লেখযোগ্য এই 5 ওয়াক্ত নামাজি যারা আছে আমাদের সমাজে, ম্যাক্সিমাম নামাজি গুলোকে তালাশ করলে আমরা খুব ভালোভাবে পেয়ে যাব 5 ওয়াক্ত নামাজ পড়ে বটে, অথচ সূরা কিরাত বা কোরআন তেলাওয়াত কিছুই জানে না, পড়তে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজি আছে না? সুবহানাল্লাহর বিনিময়ে নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ জানি না যেভাবে পড়ছি তুমি কবুল, যা বলি আল্লাহ তুমি কবুল করে, ইত্যাদি ইত্যাদি। ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না, পড়ার চেষ্টা করে না। কেন? তাহলে নামাজের নিয়ম কানুন আহকাম আরকান, নামাজের সূরা কিরাত কখন কোন জায়গায় কি পড়তে হবে, কতটা পড়তে হবে, 4 রাকাত বা 2 রাকাত নামাজ সহিভাবে পূর্ণ আদায় করতে গেলেও তার পিছনে আগে চাই তোমার জ্ঞান। জ্ঞান অর্জন না করলে শুধু নামাজের উঠবসটাই হবে, নামাজ হবে না। বলবেন না উঠবসটাই তোমার জন্য হলো, মূলত তোমার নামাজ তো হলো না। রুকু আর সেজদা হলো, নামাজ তো তোমার হলো না। নামাজের বিধান মেনে তুমি নামাজ পড়োনি। অর্থাৎ ওই ব্যক্তিগুলো যারা কোরআন পড়তে পারে না, নামাজের সূরা কিরাত জানে না, এই ব্যক্তিগুলোর ভিতরে অনেক মানুষ পাওয়া যায় যারা রাত জেগে জেগে ঘরে বসে, মসজিদে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে তাসবিহ পড়ে, মুরাকাবা করে, মুশাহিদা করে, জিকির করে। করে না? করে না? এটা কথা বলে আছে না? অনেক মানুষ আছে। শুনুন, রাসূল বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল ইলমু ইমামুল আমালি আল আমিলু তাবিউ। নবী বলেছে, যদি তোমরা আমলকারী হতে চাও, আল ইলমু ইমামুল আমালি, যদি তোমরা আমলকারী হতে চাও, তাহলে আল আমিলু তাবিউ, সর্বপ্রথম ইলমে দ্বীনের ছাত্র তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। তাহলে খোদ রাসূল বলেছেন, আমাদের নবী বলেছে, আমলকারী হতে গেলে আগে তোমাকে ছাত্র হতে হবে ইলমে দ্বীনের। আমল বলতে সাধনা করা, কিছু একটা পাবার আশা করা, ইলম বলতে জ্ঞান বা লেখাপড়া করা। আমলকারী হতে গেলে নবী বলেছে আগে চাই তোমার জ্ঞান, আগে চাই তোমার লেখাপড়া। আমলের বিনিময়ে আল্লাহ চেনা যায় না। আল্লাহকে চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে কে তিনি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে যদি তোমাকে চিনতে হয়, তাই আগে তোমার লেখাপড়া। নবী সম্পর্কে যদি জানতে হয়, আগে চাই তোমার লেখাপড়া। ইসলাম আসলে কি জিনিস, ধর্ম আসলে কি জিনিস, ইসলাম আমলের বিনিময়ে চেনা যায় না, ধর্ম আমলের বিনিময়ে চেনা যায় না, ধর্ম চেনা যায় লেখাপড়ার বিনিময়ে। আগে চাই তোমার লেখাপড়া। তাই রাসূল বলেছে, আমলকারী হতে গেলে ইলমে দ্বীনের ছাত্র আগে তৈরি হতে হয়। আগে তোমাকে লেখাপড়া করতে হয়, আগে তো তোমাকে জ্ঞান অর্জন করতে হয়। আল্লাহকে জ্ঞানের ভিতর দিয়ে চেনো। একজন মানুষ কোরআন পড়ছে, কোরআনের মানে বোঝে না, জানে না, কিন্তু কোরআন পড়তে পারে ভালো, এই লোকটা পড়ছে। এখানে আরেকজন মানুষ বসে বসে কোরআন পড়ছে, তিনি কোরআনের মানে বুঝে 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 পড়ছে। এই লোকও পড়ে, এই লোকও পড়ে। এই লোকটা কোরআন পড়ে, টপটপ করে চোখ দিয়ে পানি ফেলছে, কিন্তু এই লোকটা কাঁদছে না। সবাই কোরআন পড়ছে, দুই ব্যক্তি, কিন্তু দুজনার পড়ার আন্তরিকতা কে এখনো বলে মনে হয়? বুঝে পড়া আর না বুঝে পড়া, দুটো মহব্বত, আন্তরিকতা এক তো হতে পারে না। তাহলে রাসূল বোঝাতে চেয়েছে যে আমলকারী হতে গেলে ইলমে দ্বীনের ছাত্র তৈরি হতে হয়। ইবাদতকারী হতে গেলে আগে তোমাকে লেখাপড়া করতে হয়। কেন লেখাপড়া করতে হয়? রাসূল বলেছে যে জ্ঞানহীন আমল, আমল করেছো সারা জীবন, লেখাপড়া করনি। রাসূল বলেছেন জ্ঞানহীন আমল, লেখাপড়া ছাড়া আমল হলো আকাশের বৃষ্টিহীন মেঘের ন্যায়। আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, কালো ঘন মেঘ, যে মেঘগুলো দেখলে আমরা বলি এত মেঘ হয়েছে মানে পানি হতে পারে। এরকম হয় না, হয় না কোনো কোনো সময়, যে এত মেঘ মানে পানি হবে বা হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখলাম একটু ঝোড়ো হাওয়া বাতাসের কারণে মেঘটা সরে গিয়েছে। আমরা বলে থাকি মেঘ কেটে গিয়েছে, ওই মেঘে আর পানি হলো না। যে মেঘকে দেখে ধারণা করেছিলাম পানি হবে, অথচ মেঘটা সরে গেল বা কেটে গেল, পানি হলো না। ও মেঘের কোনো দাম আছে? কথা বলে
না, ও মেঘের কোনো দাম নাই। আমার নবী বলেছে আকাশে মেঘ হয়েছে, পানি হলো না, ও মেঘের যেমন দাম নাই। সারা জীবন আমল করেছো, লেখাপড়া করলে না, তোমার জিন্দেগির আমলের এক পয়সা মূল্য নাই। বুঝেছ আমার কথা? এক পয়সা মূল্য নাই। তোমার আমল আল্লাহর কাছে প্রাধান্য পাবে ওই সময় নিজেকে যখন জ্ঞানী বানাবে। আর অন্তত এতটুকু জ্ঞান তো তুমি অর্জন করতে পারো, মিনিমাম 4 রাকাত নামাজ পড়তে গেলে যতটুকু জ্ঞান লাগে। আমরা সবাই করলাম না, আমরা সবাই করলাম না। তোমরা আমলকে এত প্রাধান্য দিয়েছো, ইলমকে দিলে না, সাধনাকে এত মর্যাদা দিয়েছো, লেখাপড়াকে দিলে না। জানো কি তোমরা রাসূল তো এটাই বলেছে, ও সাহাবীরা, কোন মানুষ যদি তামাম রাত ধরে নফল ইবাদত করে, গোটা রাত ধরে আমল করে, সাধনা করে, রাসূল বলেছে ওই ব্যক্তিটা যতক্ষণ আমল করবে আল্লাহ ততক্ষণ তার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এক রাত ওই মানুষটা যদি এক রাত আমল করে, ইবাদত করে, নবী বলেছে ও এক রাতের নেকি পাবে, যতক্ষণ করবে ততক্ষণের নেকি পাবে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পরে বলেছে, কোন ব্যক্তি যদি শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জন করার চিন্তায়, জ্ঞান পাওয়ার চিন্তায়, সময়টা বোঝাতে যেয়ে বলছি, রাসূল বলেছে কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার চিন্তায় 10 মিনিট আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার আমল নামায় 1000 রাত কোরআন তেলাওয়াত করার সওয়াব লিখে থাকেন। আরেকটু মহব্বত করে বলুন। নবী বলেছে কেউ যদি সারা রাত আমল করে ও সারা রাতের নেকি পাবে। আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি জ্ঞানীদের মজলিসে বসে একটা জ্ঞান অর্জন করে, আমার রাসূল বলেছেন ওই মানুষটার আমল নামায় আল্লাহ 1000 রাত জ্ঞান অর্জন করার সওয়াব দিয়ে দেন। তাহলে আমরা এর দ্বারা বুঝলাম কি, আমল অবশ্যই করব, কিন্তু আমলের পূর্বে চাই জ্ঞান, আমলের পূর্বে চাই লেখাপড়া। অর্থাৎ রাসূল এটাই বুঝিয়েছেন আল্লাহ পাকের কাছে আমলের তুলনায় লেখাপড়া বা জ্ঞানের মর্যাদা বেশি। আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, নবী সম্পর্কে সচেতন হতে চাও, ইসলাম সম্পর্কে তুমি জানতে চাও, সব কিছুর মূলে আগে চাই তোমার জ্ঞান। তাই তো পৃথিবীতে কোরআন এসেছে মানুষের কাছে মানুষের মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা দূর করার জন্য, মানুষকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য। প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন আছে, আছে না নাই? আছে না? কিন্তু সব ঘরে কি কোরআন পড়ার মানুষ আছে? কথা বলুন না। কোরআন সবার ঘরে আছে, কিন্তু কোরআন পড়ার মানুষ সব ঘরে নাই। সকাল সন্ধ্যা যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওটা হলো বিলান বাড়ি, ভূতের ঘর, ওতে মানুষ বাস করে না। দুনিয়ার সব কাজ আদায় করলাম, আমার ঘরে আমি 10টা মিনিট কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কি তাকদীর, আমার কি নসিব। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিবি আছে, আমি তাদের জন্য খাটাখাটনি করলাম, সংসারের কাজ না হলে কৈফিয়ত করি, এটা না হলে কৈফিয়ত করি। স্বামী হিসাবে বিবিকে কোনোদিন কৈফিয়ত করেছি? সারাদিনে একটা বার তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয়ে থাকে, জবাব দাও। সত্যি কি স্বামী হিসেবে হক আদায় করতে পারলাম? উঠোন ঝাড় দেওয়া হলো না কেন, জবাব চাইলাম। রান্না করতে দেরি হলো কেন, জবাব চাইলাম। জবাব কি একবার চাইলাম? সকালে ফজর পড়ে কি 10 মিনিট কোরআন পড়েছিলে? মাগরিবের পরে কি 5 মিনিট কোরআন পড়েছিলে? কোন স্বামী চাই না। হয়তো ব্যতিক্রম একটা থাকতে পারে, বিলান ঘর বানিয়েছি, ওখানে কেন আল্লাহর রহমত আসতে পারে? বিপদ মুসিবত সর্বক্ষণ আমাদের পিছনেই তো থেকে যাবে। চলো, এই পৃথিবীতে কোরআন এসেছে মানুষকে, মানব জাতিকে আল্লাহ পাইয়ে দেওয়ার জন্য। কোরআন পৃথিবীতে এসেছে মানুষের অজ্ঞতা দূর করার জন্য। কোরআন এসেছে মানুষের মূর্খতা দূর করার জন্য। কোরআন পৃথিবীতে এসেছে মানুষের উত্তম চরিত্রবান, আদর্শবান তৈরি করার জন্য। কোরআন তো পৃথিবীতে এসেছে সুন্দর একটা সভ্য সমাজ গঠন করার জন্য। ঠিক না? কোরআন কিনে ঘরে তুলে রাখা সম্পদ নয়, কোরআন তুলে রাখলে গোনা হয়। কোরআন পড়া জিনিস, পঠিত অবস্থায় সর্বক্ষণ পড়তে হয়, ব্যবহার করতে হয়। কোরআন না পড়ে ঘরে কিনে তুলে রাখলে গোনাগার হতে হয়।
ওটা যত্ন করার জিনিস নয়, যত্ন করে তুলে রেখে দিলাম ওরকম নয়, দৈনন্দিন পড়তে হয়, একটু বুকে মুখে চুমা দিতে হয় বলে যা বলে। আমি কোরআন পড়তে পারি না, অন্তত যে অবস্থায় কোরআনটা খুলে একটু কোরআনের পাতাগুলো, হরফগুলো, অক্ষরগুলো দেখলাম, আল্লাহ জবাব থাকতো তোমার কোরআনের কাছে আমি মূর্খ, তোমার কোরআনকে বড় মহব্বত করে আল্লাহ ভালোবাসি, একটু চোখ দিয়ে দেখলাম, একটু মুখে বুকে একটু বলে যা বলে একটু চুমু দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না, তোমার কোরআনকে জীবন দিয়ে ভালোবাসি, তোমার কোরআনের বরকত আমাকে নসিব করো। এতটুকু তোমার নসিব হলো না? এতটুকু কথাটা আমার জবান আসলো না কেন? আল্লাহর কোরআন এই পৃথিবীতে এসেছে মানুষের মূর্খতা অজ্ঞতা দূর করিতে। ও মানুষ, তুমি আল্লাহ পাওয়ার জন্য নামাজে দাঁড়িয়েছো, তুমি আল্লাহ পাওয়ার জন্য রোজা করেছো, আল্লাহ পাওয়ার জন্য তুমি হজ করেছো, আল্লাহ পাওয়ার জন্য তুমি যাকাত আদায় করেছো, আল্লাহ পাওয়ার জন্য তুমি দান ধ্যান করেছো, সমাজ অনেক কাজ করেছো, কিন্তু কোন প্রসেসে, কোন পদ্ধতিতে আল্লাহ পাওয়ার জন্য এই কাজগুলো কোন পদ্ধতিতে করতে হয়, জ্ঞানের অভাবে, লেখাপড়া না জানার কারণে তুমি পদ্ধতি মানতে পারলে না, তামাম জীবন শুধু করে গিয়েছো, আজ পর্যন্ত আল্লাহ হাসিল করিতে পারলে না। এত নামাজ পড়লাম, এত রোজা করলাম, ওই বিপদ ছাড়াই না, মুসিবত ছাড়াই না, তাহলে তো আমি এখন আল্লাহ পেলাম না, তাহলে আমি এখনো তো আল্লাহ হাসিল করতে পারলাম না, তাহলে এটা আমার ব্যর্থতা, তাহলে নিশ্চয়ই আমার কর্মের কোনো না কোনো জায়গায় ব্যর্থ আছে, ঘাটতি আছে, তাহলে আগে আমার দায়িত্ব সেই ঘাটতিকে পূরণ করা। আমি পূরণ করলাম না, প্যাকেটে চাল ঢেলে দিলাম, যত চাল ঢেলিস প্যাকেটে ভর্তি হয় না, এত চাল দিলাম কিন্তু প্যাকেট ভর্তি হলো না, তাহলে তলায় মনে হয় কোনো নিচের দিকে ছিদ্র আছে, তাহলে চাল ঢালার আগে ছিদ্রটাকে তালে দিয়ে সারাই করে নেওয়া আমি করিনি, শুধুই ঢেলে গেলাম, কিচ্ছু থাকলো না, কিছুই থাকলো না। মুসলমানের ঘরে আছে কোরআন, কিন্তু কোরআনের ঘরে ম্যাক্সিমাম মুসলমান নাই। আমার ঘরে কোরআন আছে, আমি কোরআনের ঘরে নাই। কোরআন আমাকে লাভবান করিতে এসেছে, কোরআন আমাকে আন্না পাইয়ে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে। তুমি যাকে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, এক বলে তুমি যাকে স্বীকার করেছো সেই আল্লাহ পর্যন্ত যদি তুমি পৌঁছাতে চাও, আমি কোরআনকে ব্যবহার করে নাও। কোরআন হারিয়ে আল্লাহ পেতে পারো না, লেখাপড়া হারিয়ে আল্লাহ পেতে পারো না। যে আল্লাহকে তুমি স্বীকার করেছো, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আমি কোরআনকে তোমায় ব্যবহার করতে হয়। ঈমান আমি এনেছি, ঈমানের উপরে মজবুত আমি হতে পারলাম না। আমি যখন আমার জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমি কলেমা পড়ে ঈমান আনিলাম বটে, কিন্তু ঈমানের উপরে অটল আছে কিনা, ঈমান আমার বেঁচে আছে কিনা, ওটাও কোনোদিন তালাশ করলাম না। কথা বলুন, শুধু বিশ্বাসটা আছে, কলেমা যখন পড়ে যাবি কিন্তু ঈমান আছে না গেছে ওটা তালাশ করলাম না, শুধু বিশ্বাসটাই জবানে রেখেছি। বিশ্বাসটাই আমি জবানে রেখে দিলাম, এটাই বিশেষ কথা, সেটা তো পরিচর্যা করতে হয়। একবিংশ শতাব্দীতে বর্তমান সিচুয়েশনের সময়, এই কঠিন যুগে, ফিতনার জামানায় কোরআনের পাগল যদি আমাকে হতে হয়, কোরআন সম্পর্কে যদি আমাকে জানতে হয়, সচেতন হতে হয়, কোরআন যখন আমার ঘরে আছে, আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহ বলেছে বান্দা তোমার মায়ের কোল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মরণ পর্যন্ত কিভাবে তুমি তোমার
জীবন পরিচালনা করবে। তোমার শৈশবকাল, তোমার বাল্যকাল, তোমার যৌবনকাল আর তোমার বার্ধক্যকাল, গোটা জীবন কিভাবে তুমি পরিচালনা করবে, টোটাল জীবন পরিচালনার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার কোরআনে জানিয়েছি। তুমি বাপ মার সাথে কি ব্যবহার করবে, ভাই বোনের সাথে কেমন ব্যবহার, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার, জীবনটাকে তুমি কেমন ব্যবহারে পরিচালনা করবে, সব আল্লাহ কোরআনে বলেছে। শুধু কোরআনের কাছে আমি বলবো, দুনিয়ার হাজার কথা আমি বলতে পারি, দুনিয়ার অনেকগুলি ভাষা নাই আমি গালিগালাজ করিতে পারি, অনেকগুলি ভাষায় আমি গান বাজনা করতে পারি, গান বলতে পারি, আর কোরআনের কাছে দিয়ে আমার জবানটা বোবা হয়ে যায় আর আমি কথা বলতে পারি না। ও মানুষ, কেন তুমি এতক্ষণ কথা বলছো গো, আর কেন কোরআনের কাছে বোবা সেজছো? তুমি কি আল্লাহর কাছে ধোঁকাবাজি করো? এতক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বললে, তোমার সামনে আল্লাহর কোরআন দেওয়া হয়ে গেল, আর কেন কোরআনে কথা বলতে পারলে না? তুমি কি ভেবেছো আল্লাহর কোরআন মুর্দা? আল্লাহর কোরআন মুর্দা না, না, না। আমি আল্লাহ পাকের কোরআন তো মুর্দা নয়, আমার কোরআন হলো জিন্দা, জিন্দা, জিন্দা। ও মনুষ্য জাতি, তোমার জীবনের যত জানার আছে, ইচ্ছা আছে, তোমার টোটাল জীবনের যত প্রশ্ন আছে, আমার কোরআন জিন্দা। আমার কোরআনকে যত কথা জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, তোমার টোটাল জীবনের প্রতিটি প্রশ্নের জবাব আমি আল্লাহ পাকের কোরআন তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের দ্বারস্থ হও, কোরআন তোমাকে সব শিখিয়ে দেবে, কোরআন সব তোমাকে বলে দেবে। কোরআনের কাছে তুমি এসো, কোরআন ভুলে দিও না। তোমার কোরআন ছাড়া কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমি কেন সেই কোরআন থেকে ভুলে গেলাম? কোরআনকে যদি আমাকে জানতে হয়, মানতে হয়, বুঝতে যদি হয়, এক নাম্বারে আমি পদ্মচ্ছলে ঠিক পদ্ম আকারে দুটি তিনটি কথা আমি আপনাদের কাছে প্রথম উপস্থাপন করিতে চাই। কোরআন যদি মানুষের সাথে কথা বলতে পারে, কোরআন যদি মানুষের প্রশ্নের জবাব দিতে পারে, আমি ঘরেতে চলে আসলাম, ঘরেতে আছি, বাড়িতে আছি, আর কোরআনকে বুকে নিলাম, জবান আমার নাই, এরপরও যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো কোরআন, ১৫০০ বছর পূর্বে আল্লাহ তোমাকে নবী দরবারে পাঠিয়েছে, ১৫০০ বছর আগে শুনেছে গোটা মানব জাতির কল্যাণের জন্য কালের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জিবরাইল মারফত আমার নবীর কাছে তোমাকে আল্লাহ পাঠিয়েছে। ওগো কোরআন, তোমার প্রেমে পূর্ব তোমাকে জানতে আর মানতে চাই, তার পূর্বে তোমার পরিচয় একটা বার আমাকে বলো না। এই পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ কোথায় তোমাকে রেখেছিল, কোথায় ছিল তোমার থাকার জায়গা? এই পৃথিবীতে নবী দরবারে আসার আগে আমার আল্লাহ কোথায় তোমাকে সংরক্ষণ করেছে, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাসস্থান? ওগো কোরআন, জলদি করে আমার পরিচয় নাই, তোমার পরিচয় আমার কাছে নিয়ে দাও, তোমার প্রেমে আমি পড়িতে চাই। আল্লাহর কোরআন জান্নাতি ভাষায় আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন মনুষ্য জাতি। নবীর দরবার আসার আগে আমি কোরআন আল্লাহ আমাকে কোথায় রেখেছিল, কোথায় আমার ঘর? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন প্রিয় রাসূলের দরবারে তথা দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাকে সংরক্ষণ করেছে তার পবিত্র লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন, আমি কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষণ করেছে ফি লাউহে মাহফুজ, তার লাউহে মাহফুজে। আমি সেই লাউহে মাহফুজ থেকে নবীর দরবারে জিবরাইল মারফত এসেছি। লাউহে মাহফুজ হলো আমার থাকার জায়গা,
ওটাই হলো আমার বাসস্থান, ওটাই আমার ঠিকানা। ওগো কোরআন, আল্লাহ তোমাকে নাওগে মাহফুজে বাসস্থান দিয়েছে, আর ওখান থেকে তুমি দুনিয়াতে এসেছো। কোরআন 2 নম্বরে তোমার কাছে আরেকটি পরিচয় জানতে চাই। সেই নাওগে মাহফুজ থেকে বিশ্ব নবীর দরবার আল্লাহ তোমাকে বছরের 12টা মাসের ভিতরে আল্লাহ তোমাকে কোন মাসে পাঠিয়েছে? কোরআন তুমি কোন মাসে নবী দরবারে অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন আমাদের জবাবে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেছে, হে মানব মণ্ডলী, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বছরের 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র লওহে মাহফুজ থেকে বিশ্ব নবীর দরবারে আল্লাহ আমি কোরআনকে পবিত্র মাহে রমজানে পাঠিয়েছি। রমজান মাস কোরআন নাযিলের মাস, অবতীর্ণের মাস। রমজান মাস বড় বরকতের মাস, তাই না? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে আমার রাসূলের কাছে মানব জাতির কল্যাণের জন্য। 2 নাম্বার 3 আরেকটি কথা বলি। সেই লাউগে মাহফুজ থেকে কোরআন বিশ্ব নবীর দরবারে তুমি এসেছো পবিত্র মাহে রমজান মাসে। আমার আল্লাহ 24 ঘন্টা দিন আর রাত আল্লাহ 24 ঘন্টায় বানিয়েছে। তুমি যে নবীর দরবারে দিনের আলো এসেছো, না কোরআন তুমি রাতের অন্ধকারে এসেছো। ও কোরআন তুমি কি আমার জবাব দিতে পারো? কোরআন তুমি আমার প্রশ্নের উত্তর কি দিতে পারো? আল্লাহ তোমাকে দিনে পাঠিয়েছে না আমার আল্লাহ তোমাকে রাতের আধারে পাঠিয়েছে? আল্লাহর মধুমাখা বাণী পবিত্র কোরআন আমাদের প্রশ্নের জবাবে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আমাদের প্রশ্নের জবাবে 3 নম্বরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবী দরবারে পবিত্র মাহে রমজান মাসের লাইলাতুল কদরের রাতের আধারে আমাকে পাঠিয়েছে। দিনে নয়, নবীর কাছে এসেছি রাতে। কখন? রাত। সে রাতটা কোন রাত? লাইলাতুল কদরের রাত। কদরের রাতের গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? যেটা বলে আছে। আমাদের কাছে সেই রাতের গুরুত্ব আছে, যে সেই গুরুত্বপূর্ণ রাতে কোরআন এসেছে আমাদের কাছে। গোটা মানব জাতির কল্যাণের জন্য আমার রাসূলের দরবারে আল্লাহ পাঠিয়েছে। মুসলমান ভাই আমার, 4 নম্বরে যদি বলতে হয়, এটাই তো পদ্ম আকারে বোঝাতে চেয়েছি। মূল কথাগুলো বলার পূর্বে স্বাভাবিকভাবে আমরা দেখি